আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে এমন অনেক নবীর সন্তান আছে। নবী দাওয়াত দিয়ে কত মানুষকে জান্নাতের রাস্তা দেখালেন, কিন্তু নবীর ঘরের সন্তান কালিমা পড়ে নাই, জাহান্নামী হয়ে গেছে। আছে না নাই? নবী দাওয়াত দিয়ে কত মানুষকে জান্নাতের রাস্তা দেখালেন, কিন্তু তার ঘরের মধ্যে তার স্ত্রী কালিমা পড়ে নাই, নবীর শত্রুতা করে চির জাহান্নামী হয়ে গেছে। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই জন্য কাফেরের ভিতরে হতে পারে, ইসলামের জাত বিদ্বেষী দলের মধ্যে থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে হিদায়াত দিতে চান, তাহলে সে ইসলামের শান্তির পানি পেয়ে খাঁটি মুসলমান হয়ে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার যেই সূরাটা পড়তে বলেছেন তার মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সুতরাং একজন মানুষকে সঠিক রাস্তা দেখাইতে পারে কে? আমি হুজুর যতই আলোচনা করি, যতই ওয়াজ করি না কেন, ওয়াজ শুনলেই যে একজন হিদায়াত পাবে এটা সত্য নয়, বরঞ্চ ওয়াজ শুনবে ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক যাকে কবুল করবেন সেই শুধুমাত্র ইসলামের জন্য কবুল হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন আরকামের বাসায়, আরকাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। যেহেতু ওনার বাসাটা এবং ওনার বংশটা হচ্ছে নবীর চরম দুশমন, এই জন্য নতুন যে কয়জন মুসলমান হলেন, দেখেন এখানে শিক্ষা আছে, নতুন যে কয়জন মুসলিম হলেন তারা এই কোরআনের দার্স নিয়ে আলোচনা করতেন, যে আজকে এই আয়াতটা 5টা আয়াত নাজিল হয়েছে, আজকে একটা সূরা নাজিল হয়েছে, সুতরাং এটা তো শেখা দরকার, এবং এটার শিক্ষা কি, এটা তর্জমা কি, এটা ব্যাখ্যা কি, এটা দিয়ে আমরা কিভাবে চলবো, এটা এক জায়গা বসে আলোচনা করার দরকার না? এখন এক জায়গা প্রকাশ্যে বসলেই তো ধরে, তাহলে কিভাবে বসতে হবে? গোপনে বসতে হবে। দেখেন ওই সময়ের প্রেক্ষাপট আর কিছুদিন আগে যেই গত বছরদের আগ দিয়ে যেই প্রেক্ষাপট গেছে অনেকটাই মিল। হুজুররা এক জায়গা বসলেই সমস্যা হইতো, ঠিক কিনা বলে? কোরআন নিয়ে বসছে, কোরআনের তর্জমা কয়েছে, এই যে নাশকতার বই, নাউজুবিল্লাহ বলবেন।